হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, রাতভর তো নেতাকর্মী সহ সবার মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ছিল। বিএনপি চেয়ারপারসনের এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন? চিকিৎসকরা কোনো ব্রিফিং করেছেন কিনা, আর আজ কখন করতে পারে চিকিৎসকরা ব্রিফিং? কি তথ্য রয়েছে সবশেষ জানাবেন। উজ্জ্বল, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কালকে রাতে যে অবস্থায় ছিল এখন পর্যন্ত সেটি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ সংকটময় পরিস্থিতিতেই তিনি রয়েছেন। আর আপনি যেটা বলছিলেন যে চিকিৎসকরা এখন পর্যন্ত কোনো ব্রিফিং করেছেন কিনা, আমি সকাল থেকে এখানে আসার পরে এখন পর্যন্ত চিকিৎসকদের এরকম কোনো ব্রিফিং আমার চোখে পড়েনি কিংবা আমরা কাভার করিনি। হয়তো কিছুক্ষণ পরে তারা এই বিষয়ে ব্রিফিং করবেন। তবে যেটি আসলে উজ্জ্বল, গতকাল রাতে আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতারা এখানে আসেন এবং প্রত্যেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেন, কারণ বিশেষ করে বৃহস্পতিবার থেকে ওনার অবস্থা বেশি সংকটময় অবস্থায় চলে যায়, যে কারণে শুক্রবারই আপনি জানেন যে সারা দেশে জুমার নামাজের পরে বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি কর্মসূচিও রাখে, সেটি হচ্ছে জুমার নামাজের পরে তারা দোয়ার কর্মসূচি রেখেছিলেন। এবং তার থেকে বেশি যে ব্যাপারটা সেটি হচ্ছে যে যেহেতু বেগম খালেদা জিয়া অনেক শারীরিক জটিলতায় ভুগছেন, বিশেষ করে আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিক্স এবং তার হার্ট, লিভার সব কিছুতেই আসলে কোনো না কোনো রোগের যেই বাসা সেটা বেঁধেছে, যে কারণে তিনি এই মুহূর্তে যে হসপিটালে রয়েছেন সেটি হচ্ছে ফুসফুসে তার ইনফেকশন, যে কারণে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববারে তিনি এই হাসপাতালে এভার কেয়ারে ভর্তি হন। শুরুতে কিন্তু তাকে কেবিনেই রাখা হয়েছিল, কিন্তু গত বৃহস্পতিবার যখন অবস্থার অবনতি হয় তখন তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয় এবং তারপরেই তার অবস্থার অবনতি হয়। তবে গতকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, রাতে যখন বিএনপির সিনিয়র নেতারা তাকে দেখতে আসেন, বিশেষ করে মির্জা আব্বাস, তিনি কিন্তু বলেছিলেন যে তার সেন্স রয়েছে, অর্থাৎ তিনি সাড়া দিচ্ছেন। মির্জা আব্বাস এটাও বলেছেন যে তাকে তিনি চিনতেও পেরেছেন। এটা থেকে অন্তত এটা বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও তার সেন্স রয়েছে। এখন চিকিৎসকরা পরবর্তীতে, যেহেতু এখানে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠিত হয়েছে এবং তারাই খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন, কথা উঠছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে কিনা, কারণ সেখানেও একটা ব্যাপার রয়েছে যে এই এতদূর পথ তাকে নিয়ে যাওয়া, সেই অবস্থায় তিনি রয়েছেন কিনা সেটিও তারা দেখভাল করছে। সব কিছু মিলিয়ে এখন আসলে অবস্থাটা আসলে তার কি হতে পারে সেটি আসলে একমাত্র আল্লাহই জানেন। কিন্তু চিকিৎসকরা যেটি বলছেন এবং বিএনপির সিনিয়র যেই নেতা তারা বলছেন যে তার অবস্থা সংকটাপন্ন। এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত, আমরা চিকিৎসকদের এখানে ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি, তারা চিকিৎসকরা কি বলেন, তারপরে পরবর্তী যেই তথ্য সেটি আপনাদেরকে জানাতে পারবো। উজ্জ্বল, এই ছিল আমার কাছ থেকে এভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ। এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।